আসসালামু আলাইকুম, আসাদুল্লাহ বলছি, এমবিবিএস ফোর্থ ইয়ার। আজকে তোমাদের সাথে আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে যে সরকারি মেডিকেল আর হচ্ছে প্রাইভেট মেডিকেলের মধ্যে পার্থক্য কি। হ্যাঁ, তো বেসরকারি মেডিকেল আর হচ্ছে সরকারি মেডিকেলের মধ্যে পার্থক্যটা আজকে আমি তোমাদেরকে তুলে ধরবো। তো তোমরা জানো যে এবার প্রাইভেট মানে মেডিকেল অ্যাডমিশন স্টুডেন্ট দিয়েছে 1,00,000 প্রায় 36,000 স্টুডেন্ট মেডিকেল অ্যাডমিশন এবার দিয়েছে। হ্যাঁ, প্রত্যেক বছরে এটা মোটামুটি 1,00,000 মানে 30,000 থেকে 50,000 পর্যন্ত থাকে এই অ্যাডমিশন, মানে যে অ্যাডমিশন যুদ্ধ, এই প্রতিযোগিতা। তো তোমরা জানো যে সেখান থেকে সরকারি মেডিকেলের সিট আছে 5,380টা। হ্যাঁ, আর হচ্ছে তো এখান থেকে প্রাইভেট মেডিকেলে 37টা মানে সরকারি মেডিকেল কলেজ আছে বাংলাদেশে। তার মধ্যে বাংলাদেশের 67টা প্রাইভেট মেডিকেল আছে। তো এই 67টা প্রাইভেট মেডিকেলে সিট আছে 6,293টা। তো তোমরা দেখতেছো যে এই 1,36,000 স্টুডেন্ট থেকে, মানে তার মানে প্রত্যেক বছর ডাক্তার হওয়ার এই সাদা অ্যাপ্রন আর গলায় স্ট্যাটু ঝুলানোর সুযোগ পাচ্ছে মাত্র তোমার 11,000 স্টুডেন্টের মতো। হ্যাঁ, তার মানে ওই দিক দিয়েছে 5,380 জন, আর এদিক দিয়েছে 6,000, প্রায় 11,500 জন স্টুডেন্ট কিন্তু প্রত্যেক বছর মানে ডাক্তার হওয়ার সুযোগ পাচ্ছে, মেডিকেলে পড়ার সুযোগ পাচ্ছে সরকারি এবং বেসরকারি মেডিকেলগুলিতে। তো আসলে এখনো কিন্তু দেখতেছো একটা প্রতিযোগিতা। তুমি চাইলে কিন্তু আসলে এখানে মানে তুমি তোমার যোগ্যতা দিয়ে কিন্তু তুমি তোমার সরকারি মেডিকেলে মানে চান্স পাওয়া লাগতেছে, এবং কি বেসরকারি মেডিকেলে কিন্তু তোমার একটা যোগ্যতা অর্জন করা লাগতেছে। তুমি এই যোগ্যতা দ্বারা কিন্তু তুমি প্রাইভেট মেডিকেলেও ভর্তি হতে পারতেছো। আর এখানে কিন্তু তুমি টাকা হলেই কিন্তু প্রাইভেট মেডিকেলে তুমি ভর্তি হতে পারতেছো না। তো তার মানে সরকারি মেডিকেলেও তোমার চান্স পাওয়া লাগতেছে, বেসরকারি মেডিকেলেও তোমার পড়ার জন্য চান্স পাওয়া লাগতেছে, এমনকি তোমার একটা ভালো একটা পজিশনও থাকা লাগতেছে। হ্যাঁ, তো এখন বিষয় হচ্ছে সরকারি মেডিকেল আর বেসরকারি মেডিকেলের পার্থক্যটা কোন জায়গায়। শুধু একটা জায়গার মধ্যে পার্থক্য, আর সব ঠিকঠাক আছে। সেটা হচ্ছে যে সরকারি মেডিকেলে টাকা খরচ কম হয়, আর বেসরকারিতে টাকা প্রচুর পরিমাণ খরচ হয়। প্রায় তোমার সরকারি মেডিকেল, তোমরা জানো যে মানে বেসরকারি মেডিকেলে ভর্তি ফি হচ্ছে প্রায় 19,44,000 টাকা, ইন্টার্নি ফি হচ্ছে 1,80,000 টাকা। আর সরকারি মেডিকেলে সেটা হচ্ছে ভর্তি ফি মাত্র 10 থেকে নিয়ে 20,000 টাকার মধ্যে ভর্তি ফিটা থাকে। এমনকি সরকারি মেডিকেলে কোনো আসলে বেতন নাই, মানে হয়তো কিছু টাকা বেতন ধরে 100-200 টাকার মতো, কিন্তু প্রাইভেট মেডিকেলে বেতন হচ্ছে মাসিক টিউশন ফি হচ্ছে তোমার প্রায় 10,000 টাকা। হ্যাঁ, তার হচ্ছে তোমার সরকারি মেডিকেলে তোমার ইন্টার্নির জন্য যে 1,80,000 টাকা আছে সেটা কিন্তু দেওয়া লাগে না, কিন্তু প্রাইভেট মেডিকেলে ইন্টার্নি টাকাটা দেওয়া লাগতেছে। তাছাড়া হচ্ছে তোমার আরেকটা যে পার্থক্য, সেটা হচ্ছে যে সরকারি মেডিকেলে তোমার হচ্ছে যে তোমার রুম ভাড়া, হোস্টেল ভাড়া এগুলো কিন্তু দেওয়া লাগতেছে না, দিলেও হয়তো এটা হয়তো 100-200 টাকার মতো হয়তো বা। তো আর বেসরকারি মেডিকেলে তোমার দেখা যাচ্ছে যে তুমি যেখানে হোস্টেল থাকো না কেন, বাইরে থাকো না কেন, তোমার কিন্তু একটা মোটামুটি 5-6 হাজার টাকার মতো একটা মানে থাকার খরচ যাচ্ছে। সরকারি মেডিকেলে খাবারের খরচ আছে, বেসরকারি মেডিকেলেও খাবার খরচ আছে। তার মানে খাবারের টাকা কিন্তু তোমার নিজেরই বহন করতে হবে, এমনকি বেসরকারি মেডিকেলেও কিন্তু খাবারের টাকা তোমার নিজের পকেট থেকে বহন করতে হবে। তার মানে এই জায়গাতে দুই জায়গার মধ্যে মিল আছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে সরকারি মেডিকেল আর হচ্ছে বেসরকারি মেডিকেলের মধ্যে শুধু এই একটা জায়গাতে পার্থক্য, সেটা হচ্ছে টাকার বিষয়। সরকারি মেডিকেলে টাকা খরচ হয় না বলতে কম হয়, আর বেসরকারি মেডিকেলে প্রচুর পরিমাণ টাকা খরচ হয়। এখানেই পার্থক্য, আর কোথাও পার্থক্য নাই। এবার আসি লেখাপড়ার দিক দিয়া, সরকারি মেডিকেলে লেখাপড়া কেমন আর বেসরকারি মেডিকেলে লেখাপড়ার মানটা কেমন, এটা তোমার মানতে হবে। এটা তোমার আসলে তুমি মানতে বাধ্য যে বেসরকারি মেডিকেলে, প্রাইভেট মেডিকেলতে লেখাপড়ার মান খুবই 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 ভালো। এখানে স্টুডেন্টরা টাকা দিয়ে পড়ে। হ্যাঁ, তো ওদের একটা চিন্তা ভাবনা থাকে যে এক চান্সে পাস করা, এমনকি লেখাপড়ার প্রতি কলেজ থেকে মোটামুটি ভালো একটা চাপ দিয়ে, একটা চাপের মধ্যে থাকে সর্বদা সবসময়, এমনকি ও পড়তে বাধ্য। হ্যাঁ, তো আসলে মেডিকেলে কিন্তু মেধার কোনো মূল্য নাই। তোমরা জানো তো তুমি এমবিবিএস ভর্তি হওয়ার পরে এখানে মেধার কোনো মূল্য নাই, তোমার পরিশ্রমের মূল্য। এখানে যে পরিশ্রম করবে সে সফল হবে। ধরো বিগত 12 বছর যে কোনো পরীক্ষায় ফেল করছে না, মানে ফেল করিনি, কিন্তু মেডিকেলে আসার পরে দেখবে যে ও নিয়মিত ফেল করতেছে, এটা স্বাভাবিক। হ্যাঁ, সাপ্লি খাওয়া, ফেল করা, পেন্ডিং খাওয়া, এগুলি স্বাভাবিক। এটা আমারও কিছু না, যত সাপ্লি খাবা, যত ফেল করবা, তত তোমার জন্য ভালো, তুমি ভালো ডাক্তার হতে পারবা। তো আসলে বেসরকারি মেডিকেল স্টুডেন্টরা প্রচুর পরিমাণ পড়ে, যেটা আসলে বলার ভাষা নাই। ওরা আসলে এতই পরিমাণ পড়ে যেটা আসলে মানে অবাক করার বিষয়। এমনকি সরকারি মেডিকেল কলেজে কি হয় ঘটনা, তো ওরা হচ্ছে স্বাধীন। হ্যাঁ, এক প্রকার স্বাধীন, চাপ থাকে না, চাপ মুক্ত থাকে। ওরা নিজেদের মতো ঘুরে ফেরে, টিউশনি করে, এমনকি মজা মাস্তি করে, কিন্তু ওদের লেখাপড়ার একটা চাপ থাকে না। সেই তুলনায় ওরা লেখাপড়াতে একটু দুমিয়ে আছে। হ্যাঁ, মানে লেখাপড়া একটু কম করে বেসরকারি স্টুডেন্টের তুলনায়, এটা তুমি মানতে বাধ্য, এটা তুমি যাচাই করতে পারো, এটার প্রমাণ আমি দিতেছি।
তো তোমরা সরকারি মেডিকেলগুলিতে ওরা আসলে দেখা যাচ্ছে যে আসলে নিজের মন খেয়ালি মতো আইটেম দিচ্ছে, এমনকি কলেজে যাচ্ছে না, মেডিকেলে যাচ্ছে না, ক্লাস করতেছে না। তো আসলে নিজের মন মতো ওর কথা হচ্ছে যে আমার তো টাকা খরচ হচ্ছে না, এখানে থাকতেছি খাইতেছি, এখানেও টাকা খরচ হচ্ছে না, শুধু খাবার খাবার খরচটা। তো এভাবে রিল্যাক্সে একটা টাইম পার করে। কিন্তু প্রাইভেট মেডিকেলে কিন্তু ওরা কিন্তু ভর্তি হওয়ার পর থেকে কিন্তু প্রচুর পরিমাণ চাপে থাকে, পড়ার চাপে থাকে। তো ও কিন্তু মোটামুটি একটা ভালো রেজাল্ট করে। হ্যাঁ, আর আরেকটা যে বিষয়, এই পার্থক্যটা তোমাদেরকে বুঝাই, বেসরকারি মেডিকেল থেকে প্রত্যেক বছর এফসিপিএস এ প্রচুর পরিমাণ স্টুডেন্ট চান্স পায়। হ্যাঁ, সরকারি মেডিকেল থেকেও চান্স পায়, কিন্তু সেটা কম। কেন? সরকারি মেডিকেল থেকে ওইসব মানে স্টুডেন্টরা ওইসব ডাক্তাররাই চান্স পায় যারা মানে এমবিবিএস পড়ার পরে ডাক্তার হওয়ার পরে যারা মোটামুটি প্রথম থেকে মোটামুটি লেখাপড়ার ফ্লোটা ধরে রাখে, এমনকি মানে ওভার ট্যালেন্ট স্টুডেন্ট ওরা মোটামুটি এফসিপিএস এ চান্স পেয়ে যায়, বিসিএস এ চান্স পেয়ে যায়। কিন্তু প্রাইভেট মেডিকেলে তোমার মানতে হবে এফসিপিএস, এমআরসিএস, এমডি এগুলিতে তোমার হচ্ছে প্রচুর পরিমাণ স্টুডেন্ট প্রত্যেক বছর মানে এমবিবিএস থেকে মানে এমবিবিএস পাস করার পরে ওরা এফসিবিএস এ ইনশাল্লাহ হয়ে যায়, বুঝছো, 1 2 3 বছরের মধ্যে ওদের হয়ে যায়। কিন্তু সরকারি মেডিকেলে ওই যে ওরা এমবিবিএস লাইফে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ারে ও আসলে নিজেকে ধোঁকা দিয়েছে, নিজের মন খেয়ালি মতো পড়ছে, কোনো মতো আইটেমগুলি ক্লিয়ার করছে, এমনকি মানে যখন মানে মন চাইছে পড়ছে, যখন মন চাইছে আইটেম দিচ্ছে, যখন মন চাইছে কলেজে গেছে। কিন্তু লেখাপড়া একটা চাপে ছিল না। কিন্তু প্রাইভেট মেডিকেলের স্টুডেন্টরা এই পড়ার চাপে ছিল, এমনকি পড়াগুলি ভালোভাবে পড়ার কারণে কিন্তু ওরা এফসিপিএস এ চান্স পেয়েছে, এমনকি ওইটা কিন্তু জীবনের আসল সফলতা। এফসিপিএস এ চান্স পাওয়া, এমআরসিএস, এমডিতে চান্স পাওয়া কিন্তু আসল তোমার লক্ষ্য। তুমি একজন বড় ডাক্তার, একজন বিশেষজ্ঞ হওয়ার জন্য কিন্তু তোমার অবশ্যই এমবিবিএস ডাক্তার হওয়ার পরে কিন্তু তোমার এফসিপিএস দিতে হবে। ওইখানে আবার 5 বছর পড়তে হবে। এটা পাস করতে করতে 5 বছর কোর্স, কিন্তু পাস করতে কারো 10 বছর লেগে যায়, 8 বছর লেগে যায়, কারো আরো বেশি লেগে যায়, কারো আবার যারা একদম ওভার ট্যালেন্ট তাদের 5 বছর কমপ্লিট হয়ে যায়। তখন ও একজন প্রফেসর হতে পারে, একজন মানে বিশেষজ্ঞ হতে পারে, একজন স্পেশালিস্ট ডাক্তার হতে পারে। তো এই বিষয়টা কিন্তু সরকারি মেডিকেলগুলি কিন্তু এফসিপিএস এর চান্স কম হয়। হ্যাঁ, এটা তোমার মানতে বাধ্য। আর বেসরকারি মেডিকেলে আরেকটা হচ্ছে তোমার ওরা একটা নিয়মানুবর্তির মধ্যে থাকে, একটা সময়ের মূল্য, একটা পরিশ্রমের মূল্য, টাকা দিয়ে পড়তেছে, একটা ওর মধ্যে একটা জিত থাকে। হ্যাঁ, যে না মা বাবার এত কষ্টের পরিশ্রমে এত লাখ লাখ টাকা খরচ করে পড়তেছি, যেহেতু ভালোভাবে পড়ি। তো ওরা কিন্তু সবাই, যে কোনো মেডিকেলে তুমি বলো, বেসরকারি যে 67টা মেডিকেল আছে সবগুলি মেডিকেলের লেখাপড়া অনেক ভালো, অনেক ভালো। 60% মার্ক তুমি না তুলতে পারলে কিন্তু তোমাকে পাস করাবে না। যে কোনো মেডিকেল থেকে তুমি হোক না কেন, প্রাইভেট মেডিকেল তোমাকে কিন্তু পাস করবে না। আরেকটা যে বিষয়, যে প্রাইভেট মেডিকেলের স্যার ম্যামরা কিন্তু অনেক স্টুডেন্টদের প্রতি একটা মনে আন্তরিক থাকে, একটা ভালোবাসা, একটা স্নেহের নজরে দেখে, এমনকি একটা মোটামুটি ছেলে সন্তানের নজরে দেখে, এমনকি মোটামুটি ওরা এক চান্সে মোটামুটি পাস করে যায়, আমার ঝামেলা হয় না। আর সরকারি মেডিকেলে একটা বিষয়, যে সরকারি মেডিকেল কিন্তু রাজনীতিক একটা ফ্যাক্টর আছে, কিন্তু বেসরকারিগুলিতে রাজনৈতিক ফ্যাক্টর নাই, সেখানে শুধু লেখাপড়া ছাড়া আর কোনো কিছু নাই। এমনকি সরকারি মেডিকেল কিন্তু একটা রাজনীতিক একটা ইস্যু আছে, বিষয় আছে, এগুলি একটু ঝামেলা পোহাতে হয়। আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে প্রপ পাসের পার্সেন্টেজ হার মোটামুটি সরকারি মেডিকেলে মানে সরকারি মেডিকেলের তুলনায় প্রফের পাসের হার কিন্তু বেসরকারি মেডিকেলে অনেক অনেক তুলনায় অনেক অনেক বেশি। হ্যাঁ, তো এই পার্থক্যগুলি ছিল দিন শেষে মোটামুটি একটা পার্থক্য, সেটা হচ্ছে যে টাকার ফ্যাক্ট। আর সরকারি মেডিকেলে অনেকে হয়তো ভাবে যে বেসরকারি মেডিকেলে গণনাই করে না, যে এটা বেসরকারি মেডিকেল এটা কোনো হিসাবে ধরে না, কিন্তু অটোমেশন পদ্ধতি করার পরে কিন্তু বেসরকারি মেডিকেলের মান সরকারি মেডিকেলের পর্যায়ে কিন্তু চলে গেছে। এখানে একটা যোগ্যতা লাগতেছে, একটা চান্স পাওয়া লাগতেছে। দীর্ঘ 12টা বছর তুমি লেখাপড়া করেছো এই সাদা পুনরাস্থায়িত ঢুকানোর মানে পড়া গায়ে জড়ানোর জন্য, এমনকি তোমার একটা মেডিকেল অ্যাডমিশন দেওয়া লাগতেছে, সেখানে একটা ভালো পজিশন করা লাগতেছে, সেখানে পাস করা লাগতেছে, তারপরে তোমার প্রাইভেট মেডিকেলে তোমার চান্স পাওয়ার কিন্তু লাগতেছে। হ্যাঁ, তুমি চাইলে কিন্তু টাকা দিয়ে কিন্তু প্রাইভেট মেডিকেলে আর ভর্তি পড়ার সুযোগ পাচ্ছ না। তো এখানে তোমরা দেখতেছো যে এখন একটা যোগ্যতা লাগতেছে, দীর্ঘ 12টা বছর পরিশ্রম মেহনত করছে এই স্বপ্নটাকে ধরানোর জন্য। তো আসলে সরকারি আর বেসরকারি কোনো পার্থক্য নাই, শুধু টাকার পার্থক্য। আরেকটা যে দিক, সেটা হচ্ছে যে সরকারি মেডিকেলে এই দিকটা সবচেয়ে ভালো, এটা বলতে বাধ্য। সরকারি মেডিকেলে প্রচুর পেশেন্ট হয়, ক্লিনিক্যাল দিকটা ওদের ভালো, কিন্তু বেসরকারি মেডিকেলে ক্লিনিক্যাল দিকটা তুলনামূলক একটু কম, কিন্তু এটা আমার কোনো ইফেক্ট হয় না। তো দেখা যাচ্ছে সরকারি মেডিকেলে প্রচুর পরিমাণ রোগী হয়, পেশেন্ট হয়, কিন্তু বেসরকারি মেডিকেলে ওই তুলনায় কিন্তু পেশেন্ট হয় না। তো ওরা আসলে ক্লিনিক্যাল দিক দিয়ে অনেক আগে আছে, এটা আসলে মানতে বাধ্য। এটা এই দিক দিয়ে ওদের মোটামুটি আগাইল। হ্যাঁ, আর হচ্ছে প্রাইভেট মেডিকেলে মোটামুটি পেশেন্ট হয়, একদম তো হয়তো হয় না তা না, মোটামুটি ভালো মানের পেশেন্ট হয়, কিন্তু সরকারিগুলোতে প্রচুর পেশেন্ট হয়। হ্যাঁ, আরেকটা যে বিষয়, সেটা হচ্ছে যে তোমার প্রাইভেট মেডিকেলে তোমার আর প্রাইভেট মেডিকেলে তোমার এই খরচ যায় মোটমাট, তোমরা জানো যে কোনো প্রাইভেট মেডিকেলে বাংলাদেশ থেকে প্রায় 34 থেকে 35 লক্ষ টাকার মতো খরচ যায়। আর সেটা যদি ঢাকা শহরের মধ্যে হয়ে থাকে তখন খরচটা আসলে 40 লাখ টাকার উপরে কিন্তু চলে যায়। আর সরকারি মেডিকেলে তোমার এমবিবিএস কমপ্লিট করতে মোটামুটি তোমার ধরো 4-5 লাখ টাকার মতো খরচ হয়, আর সেখানে প্রাইভেট মেডিকেলে তোমার এটা 34 থেকে 35 লক্ষ টাকার মতো খরচ যাইতেছে। হ্যাঁ,
তো এই পার্থক্য ছিল। আর একটা যে বিষয় সেটা হচ্ছে যে তুমি সরকারি মেডিকেল থেকে এমবিবিএস পাস করো না কেন অথবা বেসরকারি মেডিকেল থেকে এমবিবিএস পাস করো না কেন, তোমার কিন্তু উভয়জনকে কিন্তু বিসিএস দিতে হবে। বিসিএস দিয়ে কিন্তু সরকারি ডাক্তার এমনকি সরকারি জবে ঢুকতে হবে তোমার। এখানে কিন্তু দুজনেই সমান। আর এফসিপিএস তুমি সরকারি থেকে পাস করো না কেন বেসরকারি পাস করো না কেন, তোমার উভয়জনকে কিন্তু সরকারি বেসরকারি মেডিকেলের স্টুডেন্টদের ডাক্তারদের কিন্তু মানে এফসিপিএস কিন্তু পরীক্ষা দিয়ে চান্স পেতে হবে। হ্যাঁ, আর আহামরি কিছু পার্থক্য নাই। আর যারা বলে বেসরকারি মেডিকেলে আসলে কিছুই না, লেখাপড়া হয় না, আসলে ওরা যারা বলে যা দেখো যে ওরা এমবিবিএস এর পূর্ণরূপ কি, এর পূর্ণরূপ যা দেখো যে ওরা বলতে পারে না। হ্যাঁ, যারা এই সমালোচনা করে ওরা সমালোচনা করবে, এটা সবসময় করে, কিন্তু এখন আর সমালোচনার দিন নাই। এখন এখানে চান্স পাওয়ার জন্য প্রতিযোগিতা হয়ে গেছে বেসরকারি মেডিকেলগুলিতে, এমনকি সবকিছু একটা নিয়ম কানুনের মধ্যে আইসা পড়ছে। তো এই জিনিসটা অনেক অনেক বেটার। আর হচ্ছে তোমরা জানো যে পার্শ্ববর্তী এলাকাগুলিতে বাংলাদেশও কিন্তু বিভিন্ন দেশ থেকে, ইন্ডিয়া, কাশ্মীর, তারপরে হচ্ছে তোমার নেপাল, ভুটান, ফিলিস্তিন, তারপরে হচ্ছে পাকিস্তান, অন্যান্য দেশ থেকে কিন্তু বাংলাদেশের সরকারি এমনকি বেসরকারি মেডিকেল কিন্তু স্টুডেন্টরা আইসা ভর্তি হয়ে পড়ে। প্রায় 45% সিট কিন্তু ওদের জন্য বরাদ্দ। আর বুঝছো, ওরা কিন্তু ওই দেশে সরকারি মেডিকেলে চান্স পেয়ে বাংলাদেশ থেকে আইসা সরকারি অথবা বেসরকারি মেডিকেলে পড়ে কিন্তু ও এমবিবিএস কমপ্লিট করে যাচ্ছে। হ্যাঁ, বাংলাদেশের বেসরকারিগুলিতে সবচেয়ে বেশি ভর্তি হয়, কিন্তু বাংলাদেশ থেকেও যাদের চান্স হয় না ওরা কিন্তু পরবর্তীতে কিন্তু বাংলাদেশের সরকারি তো চান্স হয় না, বেসরকারি তো চান্স হয় না, ওরা কিন্তু পরবর্তীতে যাদের এমবিবিএস ডাক্তার হওয়ার এমবিবিএস ডিগ্রি একটা দরকার, ওরা কিন্তু আর দেশও থাকে না, তখন বাইরে চলে যায়। আর বাইরের মধ্যে আগে যেখানে চীন আর রাশিয়া ছিল অনেক ভালো, কিন্তু এখন আর চীন আর রাশিয়াতে কেউ যায় না, এখন মূলত কিরগিজস্তানে যায়। তো যাদের সরকারিতে চান্স হয়নি, বেসরকারিতে ভাবতেছো পজিশন দূরে 50,000-এর উপর তোমার চান্স হবে না অথবা আসবে না, তো তুমি চাইলে কিন্তু কিরগিজস্তান থেকে এমবিবিএস কমপ্লিট করতে পারো। আর সেটা হচ্ছে আমার কনসালটেন্সি, আমার নিজের কনসালটেন্সি আছে, সেখান থেকে কিন্তু অতি সুন্দরভাবে তোমার সবকিছু বাইরের দেশের সরকারি অথবা বেসরকারি মেডিকেল কিন্তু তোমাকে ভর্তি করানো যাবে। আর মেডিকেল করতে বাইরের দেশে কিন্তু মানে ইউনিভার্সিটির আন্ডারে এমবিবিএস ডিগ্রিটা। তো চাইলে কিন্তু তোমার কিরগিজস্তান যে কোনো সরকারি অথবা বেসরকারি ইউনিভার্সিটি তোমাকে ভর্তি করে দিতে পারবো। মার্চের সেশনে এমনকি সেপ্টেম্বর সেশনে ভর্তি চলছে, আমরা ফাইল জমা নিচ্ছি। যাদের পজিশন দূরে ভাবতেছে বাংলাদেশে ওদের চান্স হবে না, তো ওদের কিন্তু আমরা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ মার্চের সেশনে অথবা সেপ্টেম্বর সেশনে। যারা আমাদের কাছে ফাইল অনেক ছাত্রছাত্রীরা কিন্তু জমা দিয়েছে, অভিভাবকরা আমাদের অফিসে আসছে, ঢাকার ফার্মগেট আমাদের অফিস। যারা যেতে চাও আমার সাথে ইনবক্সে হোয়াটসঅ্যাপ করো, আমি প্রসেসটা সুন্দরভাবে করে আমাদের কনসালটেন্সি থেকে এজেন্সি থেকে সবকিছু A to Z সুন্দরভাবে করে দিয়ে তোমাকে বাইরের দেশে সরকারি অথবা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তোমাকে মেডিকেলে পড়ার সুযোগ করে দিব ইনশাল্লাহ। এমনকি এটা বাংলাদেশের তুলনায় অনেক কম টাকা খরচ, মোটামুটি একটু কম টাকা খরচ হয় বাংলাদেশের তুলনায়। সেখানে কিস্তি সুবিধা আছে, এমনকি 6 মাস পর পর তোমার একটা সেমিস্টার, এমনকি 6 মাস পর পরে তোমার 2-3 লাখ টাকা করে যে টিউশন ফিটা সেটা দেওয়া লাগে। বাংলাদেশে যেখানে মাসে মাসে টিউশন ফি দেওয়া লাগতেছে থাকা খাওয়ার, ওইখানে কিন্তু 6 মাস পর পর। তো যারা যেতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমার সাথে, আমাদের অফিসে আসবে। আমার অফিসের ঢাকায় ফার্মগেট, আমার ইন্দিরা রোড আমার অফিস। তো সেখানে তোমরা অবশ্যই আসবা, কথা বলবা বিস্তারিত, তোমার অভিভাবকের সাথে কথা বলার মাধ্যমে এটা তোমার কমপ্লিট করে দিতে পারবো। আর এই ছিল তো প্রাইভেট মেডিকেল আর সরকারি মেডিকেল সম্পর্কে বিস্তৃত আলোচনা করলাম। আরো কোনো জানা থাকলে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপ করবা প্রাইভেট মেডিকেলে ভর্তি বিষয়ে। আর হচ্ছে তোমার দিন শেষে আসলে মেন টার্গেট হচ্ছে তোমার একজন ভালো ডাক্তার হওয়া। এমবিবিএস পরে মানে পাস করার পরে তুমি কিন্তু বিসিএস দিয়ে সরকারি ডাক্তার হয়ে যেতে পারবা। এমনকি এমবিবিএস পাস করার পরে কিন্তু তুমি কিন্তু পোস্ট গ্রাজুয়েশনের জন্য এফসিপিএস, এমআরসিএস, এমডি, এমআরসিএস এগুলো কিন্তু দিতে হবে তোমার। তো ওইগুলো হচ্ছে মেন। তো আসলে যাদের বেসরকারিতে ভর্তি হবা অবশ্যই তোমাদের অভিনন্দন। এখানেও 6,293 জন মানে ভর্তি হওয়ার সুযোগ পাবে। এখান থেকে আবার ফরেনার স্টুডেন্ট এসে ভর্তি হয়ে যাবে প্রায় 500, 1,000, 1,500, 2,000-এর মতো। তো এখন একটা প্রতিযোগিতার বিষয়। তো যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে প্রাইভেট মেডিকেলে ভর্তি হবা সকলকে অভিনন্দন, স্বাগতম। একটা ভালো সিদ্ধান্ত করেছো। তুমি হিসাব করে দেখো যে তোমার ইউনিয়নে, তোমার এলাকাতে এমবিবিএস পড়া স্টুডেন্ট ঠিক মতো 2-3 জন খুঁজে পাবা না। তো এমবিবিএস এটা মূল্য অন্যরকম, এটা সম্মান, শ্রদ্ধা, ভালোবাসা, মানুষ অন্যরকম। মানুষের মানে একমাত্র এমবিবিএস ডাক্তারি সেই পেশা যেটা সরাসরি মানুষের সাথে সেবা করার মাধ্যমে সম্পর্কিত। এমনকি তুমি স্বনির্ভরশীল, তুমি চাইলে সরকারি বেসরকারি যে কোনো চাকরি করো না কেন তুমি স্বনির্ভরশীল, নিজের ইচ্ছা তুমি তোমার মোটামুটি জিন্দিগিটা চালিয়ে নিতে পারবা। আর তুমি ডাক্তার হলে কিন্তু তোমার সহধর্মিনী, তোমার জামাই বউ কিন্তু মোটামুটি ডাক্তারই হবে, মোটামুটি একসাথে দুইটা দাম্পত্য মানে মোটামুটি দাম্পত্য ডাক্তার। তো ওদের পরের যে প্রজন্ম ওরা কিন্তু মোটামুটি মেডিকেল লাইনটাই ধরবে। হ্যাঁ, এভাবে কিন্তু সভ্যতার উন্নত হয়, এমনকি এভাবে একটা সুশিক্ষিত মানে পরিবার গঠিত হয়। তোমার পরের প্রজন্মগুলি কিন্তু এভাবে ইনশাল্লাহ ডাক্তার, ইঞ্জিনিয়ার এই সব লাইনগুলি ধরতে পারবে। তো ডাক্তার, তুমি তোমার ডাক্তার হবা তোমার নিজের পরিবারকে রক্ষা করার জন্য, নিজের মা বাবাকে সুস্থ রাখার জন্য, নিজের ভাই বোনদের, নিজের ছেলেমেয়েদের সুস্থ রাখার জন্য হলেও তোমার ডাক্তার হতে হবে। সাদা প্রণেস্তেতু গলায় জোড়ানো দরকার, এই এমবিবিএস ডিগ্রি অর্জন করা দরকার। পৃথিবীর সবচেয়ে কঠিন একটা ডিগ্রি হচ্ছে এই এমবিবিএস, তাই মানুষ এটাকে এত ভালোবাসে, সম্মান শ্রদ্ধা করে। ডাক্তারদের যে পরিমাণ সম্মান শ্রদ্ধা ভালোবাসে অন্য কোনো পেশার মানুষদের কিন্তু ওই পরিমাণ ভালোবাসে না। হ্যাঁ, তো
এই ছিল সরকারি মেডিকেল আর বেসরকারি মেডিকেলের পার্থক্যটা তোমাদেরকে তুলে ধরলাম। তো সবাই আশা করি বুঝতে পারছো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আমার সাথে থাকো, চ্যানেলের সাথে থাকো। পরবর্তীতে অন্য কোনো কন্টেন্ট নিয়ে ইনশাল্লাহ হাজির হবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।